আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি আজ ক্লাস নেব ত্রিকোণমিতির বিষয়ে। এই ত্রিকোণমিতি সাধারণ গণিত, উচ্চতর গণিত, এই ত্রিকোণমিতির মেন তিনটা সূত্র আছে। এই তিনটা সূত্র তোমরা শিখলে প্রত্যেকটা অঙ্ক তুমি করতে পারবে। মেন তিনটা সূত্র দিয়া প্রত্যেকটা সূত্র আবার দুইটা করা যায়। এই মোট 9টা সূত্র শিখলে আমার মনে হয় না আর শিখতে হবে। মেন তিনটা সূত্র পরীক্ষা আসবে, এই তিনটা সূত্র দ্বারাই ম্যাথ করতে হবে। শুরু করছি। 1 নম্বর হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটা দিয়া এটা দিয়ে দুইটা সূত্র ইউজ করা যায়। কেমনে? 2 নম্বরে সাইন স্কোয়ার থিটা, এখন সমান দেব, অনটা রাখবো, এইটা এই পাশে চলে গেলে কি হয়? মাইনাস হয়। মাইনাস কস স্কোয়ার থিটা। এবার 3 নম্বরে আবার এই কস স্কোয়ার থিটা রাখবো, কস স্কোয়ার থিটা রাখবো সমান 1, এটা এই পাশে নিয়ে যায়, আসলে প্লাস মাইনাস হবে। মাইনাস কি? সাইন স্কোয়ার থিটা। এই যে একটা মেন সূত্র দিয়ে আমরা দুইটা সূত্র তৈরি করছি। এইভাবে আমরা যদি শিখি, প্র্যাকটিস করি, তাহলে একদম ইজি হবে। একদম কি ইজি হবে, মানে অঙ্কগুলো কিন্তু মজা পাবে। যাই হোক, 3 নম্বরটা 2 এর হবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান সমান 1। আবার এটা কিন্তু একটা অঙ্ক আছে, এর কিন্তু অঙ্ক আছে, এই পরীক্ষা আসে কিন্তু। প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এর পরীক্ষা থাকে। তাহলে আমার এই ক্ষেত্রে কি আসবে? 1 নম্বর, আবার এই 2 এর 1 নম্বর সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 আছে মাইনাস প্লাস, এটা এবার চলে আসলো tan স্কোয়ার থিটা। একদম ইজি। এবার 3 নম্বরে আমরা যদি টেন স্কোয়ার সমান ধরি, tan স্কোয়ার থিটা সমান কি হবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এইরকম আমরা সূত্র শিখবো, তাহলে প্রত্যেকটা অঙ্ক আমরা সহজভাবে করতে পারবো। এটা আমার মুছি। এবার অন্য নম্বরে কি আসে? আবার cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। এই মেন সূত্র দিয়ে দুটো সূত্র আসবে। কেমনে? 2 নম্বর cosec স্কোয়ার থিটা সমান
ওয়ান আছে মাইনাস প্লাস হবে, প্লাস কট স্কোয়ার থিটা। হ্যাঁ, 3 নম্বরে এই যে কট স্কোয়ার সমান কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই হলো মোট 9টা সূত্র। 3টা মেন সূত্র দিয়ে আমরা বাকি 6টা সূত্র বানাবো। এইভাবে আমরা সূত্র প্র্যাকটিস করলে দেখা যায় অঙ্ক একদম ইজিভাবে করা যাবে। মেন হচ্ছে সূত্র, আমরা সবাই সূত্র মনে রাখবে। অঙ্কে বলে যায় যে আমার এই অঙ্কের এই সূত্র প্রয়োগ করতে হবে। সবাই আমরা আগে সূত্র প্র্যাকটিস করব, প্লাস বেসিক শিখব, তাহলে অঙ্ক তোমাদের কাছে একদম ইজি লাগবে। আমি বারবার বলছি, নিজে সকালে 2 ঘন্টা, রাতে 3 ঘন্টা, এই 5 ঘন্টা, বেশি না, 5 ঘন্টা নিজে কোচিং এবং প্রাইভেট বাদে নিজে প্র্যাকটিস করতে হবে 5 ঘন্টা। তাহলে তুমি ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। ওকে, খোদা হাফেজ, বাংলাদেশ।